নিরামিষ মোচার ঘন্ট এইভাবে রান্না করলে স্বাদ হবে অসাধারণ। পেঁয়াজ রসুন ছাড়া এই মোচার ঘন্ট একবার যদি এইভাবে বানান বারবার এভাবেই খেতে মন চাইবে। নিরামিষ বলে সবসময় একঘেয়ে ঘন্ট তরকারি না খেয়ে মাঝে মাঝে যদি একটু আলাদা কিছু করা যায় তাহলে খেয়ে বেশ তৃপ্তি পাওয়া যায়। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ স্বাদের মোচার ঘন্ট রেসিপি। মোচার ঘন্ট রেসিপিটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে একটা মিডিয়াম সাইজের মোচা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি 100 গ্রাম বিউলির ডাল। মুগ ডাল ছোলার ডাল দিয়ে তো খেয়েছেন, একবার এইভাবে বিউলির ডাল দিয়ে খেয়ে দেখুন, ভালো লাগবে। এবার মোচাটাকে আমি কুচিয়ে নিয়ে এভাবেই গোটা দিয়ে দিলাম প্রেসার কুকারে, আর মাঝখানের যে সাদা অংশটা রয়েছে সেটা শুধু একটু কুচিয়ে দিয়েছি। আর সাথেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ দিয়েছি সাদা তেল। এতে করে মোচার যে একটা কষ আছে সেটা আর প্রেসার কুকারে লেগে যাবে না। এবার প্রেসারটাকে আটকে গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 100 গ্রাম বিউলির ডাল। ডালগুলোকে একটু ভেজে নেব। এইভাবে বিউলির ডাল একটু ভেজে নিলে বিউলির ডালের যে একটা পিচ্ছিল ভাব আছে সেটা একেবারেই হবে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে দেখবেন কালারটাও একটু চেঞ্জ হয়েছে আর একটা ভাজা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তখন ডালগুলোকে নামিয়ে নিয়ে ধুয়ে নিতে হবে। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন ডালগুলো আমার ভাজা হয়ে গেছে। কালারটা দেখে বুঝতে পারছেন কিনা বুঝতে পারছি না। এবার ডালটাকে নামিয়ে নিয়ে দিয়ে দিলাম জল। ডালটাকে ধুয়ে নিচ্ছি। দেখুন 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়ে এসেছি। এদিকে দেখুন প্রেসারের 3টে সিটি পড়ার পর গ্যাসটাকে অফ করে দিয়েছি। তারপরে প্রেসারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রেসারটা বের হওয়ার পর প্রেসারটাকে খুলে আমি এই ঝুড়িতে ঢেলে দিলাম। খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বিউলির ডাল। কেননা বিউলির ডাল সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেজন্য আমি একটু প্রেসারে ছিটি দিয়ে নেব। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে প্রেসারটাকে আটকে বসিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 2টো সিটি মারবো। তারপর প্রেসারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে দেখুন নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু, এভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আলুর পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন। দেখুন প্রেসারে 2টো সিটি পড়ার পর প্রেসারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। তারপর প্রেসারটাকে খুলে নিয়েছি। ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে কড়াতেও সেদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে 8 থেকে 10 মিনিট সেদ্ধ করে নিতে হবে। এদিকে দেখুন একটা মশলা রেডি করে নিচ্ছি। বাটিতে নিয়ে নিলাম 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ নিয়ে নিলাম হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিয়ে মশলাটাকে এভাবে গুলিয়ে রাখবো। এতে করে মশলাটা ফুলবে, আমাদের রান্না করতে সুবিধা হবে আর স্বাদটাও ভালো হবে। এবার চলে এসেছি মূল রান্নায়। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1/4 চামচ হিং অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদ আর গন্ধ দুটোই ভালো হবে। কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে একেবারে লোতে রেখেছি, তা না হলে হিংটা পুড়ে যাবে। হিং পুড়ে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নেব। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে ভেজে নেব। এতে করে আলুগুলো খেতে ভালো লাগবে। আলু ভাজার সময় প্রথমে 1 থেকে 2 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে ভাজবো, এতে করে আলুর স্বাদ ভালো হয়। তারপর ঢাকা দেব। প্রথমে দিয়েই সাথে সাথে এভাবে ঢাকা দেব না, 1 মিনিট ভাজার পর এভাবে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেখুন আরও 2-3 মিনিট ভেজে নিয়েছি।
খুব সুন্দরভাবে আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উপরে একটা হালকা লেয়ার লালচে হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলাটাকেও কষিয়ে নেব আরও 2 মিনিট সময় নিয়ে, একেবারে তেল ছেড়ে আসা পর্যন্ত। আবারও একটু ঢেকে দিচ্ছি, এতে করে মশলাটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। দেখুন ঢেকে ঢেকে প্রায় 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা একেবারে দানা দানা হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি যোগ করে দিলাম কেটে রাখা টমেটো। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আছে। টমেটোটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিলাম আরও কিছুক্ষণের জন্য। এই সময় আমি একটু সেদ্ধ করে রাখা মোচাগুলোকে কচলে নিচ্ছি। খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, কচলালেই একবারে কুচানোর মতন হয়ে যাবে। এদিকে দেখুন টমেটোটাও একেবারে নরম হয়ে গেছে, আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু খুব সুন্দরভাবে কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম সেদ্ধ করে রাখা মোচাটাকে দেওয়ার পর আরও 3-4 মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব, এতে করে মোচার স্বাদটা ভালো হবে। দেখুন প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মোচাটাকে কষিয়ে নিয়েছি। এবার যোগ করে দিচ্ছি সেদ্ধ করে রাখা বিউলির ডালটাকেও মিশিয়ে নেব। ডালটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি 1 চা চামচ চিনি একটু দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা ভালো হবে। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। তারপরেও যদি আপনারা অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন। চিনির বদলে আপনারা গুঁড়ো দিতে পারেন। এখানে আমি যোগ করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। এটা কিন্তু খুব বেশি শুকনোও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। জলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু গরম জল দিয়েছি, অবশ্যই গরম জল যোগ করতে হবে, যেহেতু ডালগুলো সেদ্ধ করা, তা না হলে স্বাদ ভালো হবে না। এবার ঢেকে প্রায় 4-5 মিনিট রান্না করে নেব, যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছি, সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 2 চা চামচ ঘি। যেহেতু নিরামিষ, একটু ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগবে। এবার আরও একবার মিশিয়ে নেব সব কিছু। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিট, যাতে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন একেবারে তৈরি আমাদের বিউলির ডাল দিয়ে মোচার ঘন্ট। একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এটা খেতে অসাধারণ হয়, ভাত হোক বা রুটি যা দিয়েই খাবেন না কেন ভীষণই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।